বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন জাপানের কানে তানাকা, যার বয়স ১১৯ বছর। শুধু তানাকা নন, জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা অনেক বেশি। কেননা পৃথিবীতে যে দেশের মানুষ সবচেয়ে দীর্ঘদিন বাঁচে সেটি হচ্ছে জাপান। এখানকার মানুষরা গড়ে কমপক্ষে ৮৪ থেকে ৮৫ বছর বাঁচে, যা বিশ্বে সর্বোচ্চ। শুধু তাই নয়, জাপানে বর্তমানে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ৯০,০০০। প্রতি বছরই জাপানে ৫,০০০-এর বেশি মানুষ ১০০ বছর পূর্ণ করছে, যা বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। কি এমন রহস্য আছে তাদের জীবনযাত্রায়, যা তাদের এত লম্বা আয়ু দেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে জাপানিদের স্বাস্থ্যকর অভ্যাস, খাদ্যাভ্যাস আর সামাজিক জীবন নিয়ে এক দারুণ গল্প। জাপানিদের প্রধান রহস্য তাদের খাবারে। এরা সাধারণত সামুদ্রিক মাছ, সবজি, সয়া, টোফু, শসা, শাকসবজি বেশি খায়। রান্নায় তেল ঝাল কম থাকে। সিদ্ধ বা হালকা ভাপে রান্না করা খাবারই বেশি প্রিয়। জাপানি খাদ্য তালিকায় এক এক দিনে গড়ে ৩০টির বেশি প্রাকৃতিক উপাদান থাকে। ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত চিনি এরা খুব কম খায়। এর ফলে শরীরে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম থাকে। ওকিনাওয়া দ্বীপের মানুষরা সবচেয়ে বেশি দিন বাঁচে, কারণ তারা একেবারে পেট ভরে না খেয়ে হারাহাচি বুয়ো নীতি মেনে চলে। মানে পেটের ৮০ ভাগ ভরা পর্যন্ত খায়, বাকি ২০ ভাগ ফাঁকা রাখে। জাপানিদের খাবারে প্রচুর পরিমাণে সামুদ্রিক শৈবাল থাকে, যা ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। শৈবাল হৃদরোগ, ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগ প্রতিরোধে কাজ করে। শুধু খাবারের কারণে ওকিনাওয়ার মানুষের হৃদরোগে মৃত্যুহার আমেরিকার চেয়ে ৮০% কম। মাছ থেকে পাওয়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যা হার্টকে সুস্থ রাখে। এ কারণেই জাপানে হার্ট অ্যাটাকের হার বিশ্বের অন্যতম কম। শুধু খাবারই নয়, জাপানিরা শারীরিকভাবে অনেক সক্রিয় থাকে। এক সমীক্ষায় দেখা গেছে জাপানি বৃদ্ধরাও দিনে গড়ে ৭ থেকে ৮,০০০ পা হাঁটে, যা অনেক দেশের তরুণদের থেকেও বেশি। স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই হাঁটাকে স্বাস্থ্যকর জীবনের অংশ হিসেবে দেখে। বাগান করা, মাছ ধরা, হালকা ব্যায়াম, গ্রুপে মিলে সকলের হাঁটা, এসব অভ্যাস তাদের শরীরকে সচল রাখে আর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। জাপানিদের আরেকটি বড় গুণ তাদের সামাজিক বন্ধন। জাপানের মোয়াই নামের এক ধরনের সামাজিক গ্রুপ আছে, যেখানে বন্ধুরা নিয়মিত আড্ডা দেয়, একে অপরকে সাহায্য করে, বিপদে পাশে থাকে। এই মোয়াই ব্যবস্থার কারণে বুড়ো বয়সীয় মানুষ একাকিত্বে ভোগে না। গবেষণায় প্রমাণিত হয়েছে, বন্ধুবান্ধবের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকা মানুষের আয়ু ২২% পর্যন্ত বেড়ে যায়। জাপানি সংস্কৃতিতেও রয়েছে দীর্ঘজীবনের রহস্য। এখানকার মানুষরা ইকিগাই মেনে চলে, যার মানে জীবনের লক্ষ্য বা অর্থ খুঁজে নিয়ে সেই অনুযায়ী বাঁচা। ছোট ছোট কাজে আনন্দ খুঁজে নেওয়া, নিজের দায়িত্বকে ভালোবাসা, জীবনের প্রতি ইতিবাচক মনোভাব, এসব ইকিগাই এর মূল। ফলে তাদের জীবনের হতাশা, অবসাদ বা আত্মসমর্পণ কম থাকে। ইকিগাই তাদের বুড়ো বয়স পর্যন্ত মানসিকভাবে তরুণ রাখে। জাপানের চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত উন্নত। সরকারি হিসেব অনুযায়ী জাপানে ১০০% মানুষ স্বাস্থ্য বীমার আওতায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, যা রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করতে সাহায্য করে। রোগ জটিল আকার নেওয়ার আগেই প্রতিরোধ করা হয়। উন্নত হাসপাতাল ব্যবস্থাও এই দীর্ঘায়ুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবচেয়ে বড় কথা, জাপানিরা প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে চলে। সাগর, পাহাড়, বাগান এসব তাদের জীবনের অংশ। প্রকৃতির মধ্যে সময় কাটালে মন ভালো থাকে, স্ট্রেস কমে যায়। তাই জাপানিরা শুধু খাবার বা চিকিৎসায় নয়, জীবনযাপনের প্রতিটি স্তরে এমনভাবে চলে যাতে শরীর ও মনের ওপর কম চাপ পড়ে। সব মিলিয়ে বলা যায়, স্বাস্থ্যকর খাবার, শারীরিক সক্রিয়তা, সামাজিক বন্ধন, মানসিক প্রশান্তি আর উন্নত চিকিৎসা, এই ৫টি রহস্যই জাপানিদের পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী জাতিতে পরিণত করেছে। তাই জাপানিদের জীবনযাপন থেকে আমাদেরও শেখার আছে অনেক কিছু, যদি দীর্ঘ আর সুস্থ জীবন চাই।